কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো ভালো আছি। আজকে আমাদের বাসায় পিকনিক হবে 31st নাইট উপলক্ষে। এখন সালমা পাকে নিয়ে আমি যাচ্ছি বাজারে বাজার করতে। আমরা এই 31st নাইট উপলক্ষে কি করি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আর সালমা পায় এখন বাজারে যাচ্ছি। সালমা পায় আমার আগে যাচ্ছে। আমরা এখন বাজারে যাব, বাজার করে নিয়ে আসি। আজকে রাত্রে পিকনিক হবে। বাজারে থেকে সবকিছু নিয়ে আসলাম, বাজার টাজার করে এখন আমরা কাটা বাছা করবো। এগুলো আমরা বাজার করে নিয়ে আসলাম। এখানে আছে বিরিয়ানি রান্না করার মশলা, সাথে আছে এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, গুঁড়া দুধ, বিরিয়ানির আরো মশলা আছে। তেল নিয়ে আসলাম, টমেটো, লেবু, সাথে আছে শসা, শসাগুলো দিয়ে দিলাম। এখানে আছে নতুন আলু এখানে, আর আছে মুরগিটা এখানে রাখলাম। আর এই যে বিরিয়ানি রান্না করার জন্য খোলার চাপ। পিকনিকের জন্য সবাই কাটাকাটি করছে। এই যে তানহা আদা রসুন কাটছে, পিঠা পেঁয়াজ কাটতেছে, আর ইলমা হচ্ছে রসুন ছিলছে। আরেকজন অতিথি আইসা খাবারের জন্য দাঁড়ায় রয়েছে। সবার কাজকর্ম নিয়ে খুব ব্যস্ততা। সবাই মিলে এখন আমরা হাতে হাতে কাজ করব তাড়াতাড়ি রান্না বসানোর জন্য। আমাদের পিকনিকের জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে। এই যে দেখুন, এখন বাহিরে রান্না করা হবে, রান্নার প্রস্তুতি চলছে। এই যে দেখুন, গোশ ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে, আর বাহিরে একটু চুলাও বানানো হয়ে গেছে। এখানে এখন আমরা বিরিয়ানি রান্না করব। দেখুন আমরা কিভাবে কি করি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এখন বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে, চুলা রেডি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজবো তেলে। আলু ভাজা হচ্ছে। আলু ভাজা প্রায় শেষ হয়ে গেছে। আলু ভাজা প্রায় শেষ। চুলার তাপ অনেক বেশি। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নিচ্ছি। তেলের থেকে আলু উঠানো হচ্ছে। ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখুন আলুগুলো তুলে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাটা। এই যে দেখুন পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটার পরে এখন দেওয়ার পরে এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। তেলে পেঁয়াজ ভাজতেছি, নাড়াচাড়া দিতেছি। পেঁয়াজটা বাদামি কালার হলে অন্য মশলা দিয়ে দেব। আমাদের পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। একে একে সব ধরনের মশলা দেওয়া হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া, হলুদ, মরিচ, মশলা বাটা আছে এগুলো সব, জৈত্রী, জয়ফল, পেস্তা দানা সব একসাথে বেটে নিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে।
এখন দিয়ে দেব গুঁড়া দুধও দেওয়া হয়ে গেছে। সব পদের মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হলে এর মধ্যে দিয়ে দেব গোশ। এখন দিয়ে লবণটাও দিয়ে দিচ্ছি, তারপরে লবণ পরে কি লাগে বা স্বাদ অনুযায়ী দেব। তেজপাতা দিলাম। মশলা কষানো হয়ে গেছে প্রায়। এখন এই যে গোশ দিয়ে দিচ্ছি। গোশ কষানোর সাথে সাথে আলু দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো একটু পরে। এখানে যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু আর গোশ একসাথে কষানো হয়ে গেছে। এখন এগুলা পাতিল থেকে উঠিয়ে নিচ্ছি, তারপরে চাল দেব। এখন এই যে আলু আর গোশ উঠানো শেষ, এখন চাল দিয়ে দিচ্ছি। আমরা 6 কেজি চালের বিরিয়ানি রান্না করব। যে এখানে 6 কেজি চাল এখন কষিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে পানি দেওয়া হবে। পানি দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুক্ষণ পরে গোশ দিয়ে দিব। হয়ে আসছে, এই যে দমে দেওয়া হয়েছে। দেখেন বাচ্চারা সবাই বসে আছে, শীতের দিন সবাই বসে বসে আগুন পোয়াচ্ছে। বিরিয়ানি খাওয়ার অপেক্ষায় সবাই বসে আছে। প্রায় হয়ে আসছে। দেখেন বিরিয়ানিটা প্রায় ঝরঝরা হয়েছে, কালার তো সেই আসছে। ধোয়ার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। দুজনে মিলে লাড়াচাড়া করছি। একজনে কোদাল দিয়ে লাড়ছি, একজনে দাও দিয়ে লাড়ছি, তাও বিরিয়ানি হচ্ছে না লাড়া। কিন্তু বিরিয়ানির গ্রামটা সেই আসছে। ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। ফ্লেভারটা সেই আসতেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন মজা হবে। এখন কি খাইতে চাইতে নিজের বাড়িতে বিরিয়ানির ডেক নিয়ে যাচ্ছি। বিরিয়ানি খাওয়া প্রায় শেষের দিকে, সবাই ধুমতারাক্কা বিরিয়ানি খাচ্ছে। খেতে খেতে পুরা পাতিল শেষ। এই যে বাচ্চারা সবাই খাচ্ছে, সবাই বড় মানুষ দাঁড়ায় খাইছে, কেউ বয়ে বয়ে খাইতেছে, যার যেমনি পাইতেছে এমনি বসে বসে খাইতেছে। ওই যে দেখুন, কেউ চেয়ারম্যান, কেউ দাঁড়ায় না, সবাই মিলামিশা খাইতেছে। আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।